হাই বন্ধুরা, এই কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাবে। এবার তেজপাতা দিলাম, তেজপাতাটা একটু হালকা করে ভেজে নেবো। এবার পেঁয়াজ কুচিটা দিচ্ছি। তোমরা এই রেসিপিটা দেখতে থাকবে, ঠিক আছে? এই রেসিপিটা আমি চিকেন রান্না করছি, ঠিক আছে? তোমরা দেখো আর আমাকে এরকম সাপোর্ট করতে থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে, ঠিক আছে? এবারে পেঁয়াজিটা আমি একটু হালকা করে দেখবো, নাড়াচাড়া করব, ঠিক আছে? এই লবণ দিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে চিকেন, পানিতে একটু ভিজানো আছে লবণ দিয়ে। এই নাড়াচাড়া করছি, একটু লাল হয়ে গেল। এবার আদা রসুন দিয়ে দিলাম, একসাথেই মিক্স করা ছিল, ওই জন্য একসাথেই দিয়ে দিলাম। এবার দুটোকে একটু ভালো করে কষে নেবো, ঠিক আছে? হালকা করে একটু পানি দিয়ে দেবো। তোমরা পারলে পানি দেবে, না পেলে পানি দেওয়ার দরকার নেই। যদি টমেটো থাকে টমেটো দিয়ে দেবে, আমরা টমেটো খাই না বলে টমেটো দিই না। একটু নাড়াচাড়া করে নেবো, ঠিক আছে? এই যেমনি সামান্য একটু পানি দিলাম, এরকম তোমরা একটু সামান্য পানি দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে এরকম লাড়তে থাকবে এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে, সবাই ভালো থাকবে। এবার আমি এই মশলার মধ্যে তেল ছেড়েতে হলুদ দিয়ে দিলাম। হলুদের পর আমি এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োর পর এবার আমি জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পর মশলা দুটো ভালো করে আমি কষে নেবো, ঠিক আছে? এরকম লাল হয়ে যখন কষে আসবে, হালকা হালকা দেখবে একটু মশলা থেকে তেল ছাড়তে এসে গেছে, তখন হালকা করে পানি দিয়ে দেবে। পানিটা দেওয়া হয়ে গেলে একটুখানি করে নাড়বে, নাড়তে 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 মশলাটা দেখবে আরও সুন্দর প্রায় গ্রেভি চলে আসবে, লাল হয়ে থাকবে, একদম দেখলেই মনে ধরে যাবে। তখনই তোমরা কড়াইতে চিকেন দিয়ে দেবে। তো চিকেনটা দেওয়ার পর আস্তে আস্তে করে চিকেনটাকে এরকম সবগুলো চিকেন একসাথেভাবে দেখে তারপরে নাড়তে থাকবে চিকেনটাকে, ঠিক আছে? চিকেনটা এরকম নাড়ে ভালো করে মিক্স করে একটুখানি 5-7 মিনিট মতন কষে নেবে। কষে নেওয়ার পর হালকা করে যখন মশলাটা গায়ে গায়ে লেগে যাবে, একটুখানি করে পানি দিয়ে দেবে, ঠিক আছে? পানি দেওয়ার পর হালকা হালকা করে নাড়বে। তো জিনিসটা দেবে খুবই লোভনীয় হবে, খেতেও ভালো লাগবে। আর হালকা হালকা করে ঢাকা দেবে যাতে একটু সেদ্ধ হয়ে যায়, সফট সফট হয়, ঠিক আছে? এরকম তোমরা হালকা করে ঢাকা দেবে, আবার তুলবে, নাড়বে, দিয়ে পানি দেবে। পানি দেওয়ার পর যাতে জিনিসটা সেদ্ধটা হয়ে যায়, যেন খাবার মতন হয়। এবং তোমরা যেই হিসাবে ঝোল খাবে সেই হিসাবে তোমরা ঝোলটা ব্যবহার করবে। আমাদের এটা বেশি জনের রান্না নেই, 2-4 জনের মতন রান্না, সেই জন্য আমরা বেশি ঝোল করিনি, আমরা একটু রসা টাইপের রেখে দিয়েছি। তো যেন লেগে না যায় এই খেয়ালটাও রাখবে, ঠিক আছে? আর এবার তোমরা একটু পানি দিয়ে যে যেরকম হিসাবে ঝোল খাবে সেই হিসাবে পানি দেবে। এরকম আমাদের রেসিপি কমপ্লিট। এটা রান্নার পর এই কালারটা। এবং আমার চ্যানেলটাকে ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার পাশে থাকার লেগে ধন্যবাদ, থ্যাংক ইউ, এবং আমাকে সাপোর্ট করবে।